নমস্কার, আমি সুজাতা। আপনারা আমার এই ভিডিওটি যদি আমার ইউটিউব চ্যানেল থটস অফ মাইন্ড বাই সুজাতা থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর যদি আমার পেজ গানে গল্পে সুজাতা থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই পেজটিকে ফলো করবেন। আজকে বলবো এমন এক বিখ্যাত বিজ্ঞানীর কথা এবং তার সঙ্গে জুড়ে থাকা একটি গাছের কথা, যে গাছটি না থাকলে আমাদের মহাকর্ষ সূত্র হয়তো আবিষ্কারই হতো না। এটি নিউটন অ্যাপেল ট্রি নামে বিখ্যাত। এই গাছটি থেকে পড়া আপেল যদি নিউটনের মাথায় না পড়তো, তাহলে আজ মহাকর্ষ সূত্রের কোনো হদিশই থাকতো না হয়তো। বিজ্ঞানের একটা বড় অবদান জুড়ে রয়েছে এই গাছটি। সম্প্রতি কেমব্রিজ ইউনিভার্সিটির বোটানিক্যাল গার্ডেনে থাকা এই গাছটি ঝড়ে ভেঙে যায়। শোনা যায় যেটি মাতৃ গাছ ছিল। সত্যি সত্যি যে গাছটি থেকে নিউটন মহাকর্ষ সূত্রের আবিষ্কার করেছিলেন, বা যেখান থেকে আপেল মাটিতে পড়ায় নিউটন ভাবতে বসেছিলেন আপেলটি কেন মাটিতে পড়ল, ওপরে কেন চলে গেল না, সেই গাছটি ছিল এই গাছের মাতৃ গাছ। পরবর্তীকালে ক্লোন করে করে অনেকগুলি গাছ এখান থেকে আবার তৈরি করা হয়। মাতৃগাছটি 1900 শতকেই ঝড়ে ভেঙে পড়ে যায়, কিন্তু তার মধ্যে প্রাণ ছিল, যার ফলে কি হলো, সেই গাছ থেকে পরবর্তীকালে ক্লোন করে আরও গাছের জন্ম দেওয়া গেল। খুব সম্প্রতি যে গাছটি ভেঙে পড়েছে, সেই গাছটি এইরকমই একটি ক্লোন করা গাছ। বোটানিক্যাল গার্ডেনের কিউরেটর জানিয়েছিলেন 1954 সালে এই গাছটিকে লাগানো হয়। কেমব্রিজ ইউনিভার্সিটির বোটানিক্যাল গার্ডেনে আরও কয়েকটি এরকম ক্লোন করা গাছ আছে এবং সেগুলোকে খুব শিগগির অন্য জায়গায় প্রতিস্থাপন করা হবে বলে তিনি জানিয়েছেন। বছরের পর বছর গ্রাফটিংয়ের মাধ্যমে বংশবিস্তার করানো হয় এই মাতৃগাছ থেকে। ছত্রাকজনিত কারণে দুর্বল হয়ে খুব সম্প্রতি এই গাছটি ভেঙে পড়ে যায়। নিউটনের অবদানকে স্মরণীয় রাখার জন্যই গাছটিকে আবার ক্লোন করা হবে। আজ আমার এই গল্পটি আপনাদের কেমন লাগলো জানাবেন। খুব শিগগির আবার দেখা হবে নতুন কোনো গল্প বা নতুন কোনো অজানা অচেনা ঘটনা নিয়ে। আজ তবে আসি।